স্থানীয় সরকার উপদেষ্টা যিনি পদত্যাগ করলেন, এই পদত্যাগের আগে তার অনেক কাহিনী বিভিন্ন আকাশে বাতাসে প্রতিধ্বনিত হয়েছে। তার এপিএসকে নিয়ে অনেক কথা হয়েছে। সে আপনার কত কোটি টাকার কেলেঙ্কারির অভিযোগে তাকে বহিষ্কার করা হয়েছে, তার বিরুদ্ধে দুদক মামলা বা তার এগুলো তদন্ত করছে। এবং একই সাথে ধরেন তিনি কুমিল্লার একটি আসন থেকে নির্বাচন করবেন বলে সেখানে সেই আসনটিতে তিনি সরকারের পৃষ্ঠপোষকতায় সরকারের অর্গ্যানগুলোকে ব্যবহার করে, সরকারের অর্থকড়িকে ব্যবহার করে সেখানে সেই এলাকাটা কিন্তু গুছাচ্ছিল। এবং সেখানে তিনি যখন সফরে যেতেন তখন মনে হচ্ছিল যে কোনো রাজনৈতিক নেতা বোধহয় সে সফরে যাচ্ছে, বা কোনো এমপি বা কোনো রাজনৈতিক দলের মন্ত্রী সেখানে সফরে যাচ্ছে। এবং সেখানে আমরা দেখেছি প্রত্যেকটা মসজিদে, মাদ্রাসায় কিংবা রাস্তাঘাটে ব্যাপক, আমি আসছি তখন সেখানে কত কত শত কোটি টাকার প্রজেক্ট সেখানে নেওয়া হচ্ছিল। পরবর্তী ছোট্ট করে এক লাইন শেষ করে হঠাৎ করে শুনলাম যে ঢাকার থেকে নির্বাচন করবেন। তাৎক্ষণিকভাবে নির্বাচন করার সিদ্ধান্ত নিয়ে তিনি যখন ভোটার পরিবর্তন করলেন তখন আমরা দেখলাম যে এক রাতেই নাকি এই ঢাকার বিভিন্ন এলাকায় স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে, মানে ঢাকার এই ধানমন্ডিয়া মোহাম্মদপুর আসনের বিভিন্ন মসজিদ, মাদ্রাসা, স্কুল, ক্লাব, এখানে নাকি 10 লক্ষ 20 লক্ষ 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 টাকা নাকি আপনার বিতরণ করলো। এই যে সরকারের থেকে সরকারের অর্গানকে ব্যবহার করে হঠাৎ করে কুমিল্লার মুরাদনগর, আবার হঠাৎ করে ঢাকার আপনার মোহাম্মদপুর, ধানমন্ডি, এটাতে সে যেই দলেই যাক না কেন, এটা তার ইচ্ছা, এটা তার রাজনৈতিক স্বাধীনতা, যে কোনো দলেরও রাজনৈতিক স্বাধীনতা তাকে নেওয়ার। কিন্তু এই যে একটা তার যে মানে পদক্ষেপ, এটা তো লেভেল প্লেইং ফিল্ডের ক্ষেত্রে একটা সমস্যা তৈরি করে। জি